কুমারজানিতে এই সরস্বতী পূজায় উপস্থিত আছেন এই কুমারজানির কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী জনাব লুৎফর ভাই, যিনি এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন এই গ্রামেরই আরেক অভিভাবক আমার নজরুল ভাই, রংলাল দাদা, ভবেশ দাদা, নিরঞ্জন দাদা এবং কৈশোর দাদা। উপস্থিত বাসালের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সিনিয়র ছোট ভাই জনাব আউলিয়া চাচা। উপস্থিত পৌর বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম লোটাস। উপস্থিত আছেন বাসাল উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা বিপ্লব। উপস্থিত আছেন এই গ্রামেরই সাথে উত্তরপাড়ার বাসাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের সাবেক সকল কাউন্সিলর বন্ধু নবীনুর রহমান খান। উপস্থিত আছেন আমার আরেক বন্ধু রঞ্জু। উপস্থিত রমজান চাচা, শাহিন, যুবদলের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, শহীদ, আশিক, রাজীব। উপস্থিত এই ওয়ার্ডেরই 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সকল সাধারণ সম্পাদক, যিনি এই বিএনপির সাথে প্রত্যেকটা প্রোগ্রামে তার পরিশ্রম মেধা দিয়ে কাজ করেন, সেই মোশাররফ হোসেন খান। উপস্থিত যারা এই সরস্বতী পূজায় আয়োজন করেছেন, ছাত্র যুবক সমাজ। উপস্থিত আমার দিদি কাকিরা, সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা। সেই সাথে মুসলমান ভাই থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সকল সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সকল সম্প্রদায় মিলেমিশে কাজ করে, ঐক্যবদ্ধভাবে থাকে, একজন আরেকজনের বিপদে দাঁড়ায়, একজন আরেকজনের যে সময় সুখ আছে সেই সুখে যেও দাঁড়ায়। আজকে সরস্বতী পূজা, আজকে এই সরস্বতী পূজা আমরা যারা মুসলমান আছি এখানে কিন্তু আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য আসছি। এখানে এই গ্রামেরই যারা আছে এখানে সকলেই কিন্তু যারা নেতৃত্ব দেয় তারাও কিন্তু এখানে আসছে। নজরুল ভাই আছে, লক্ষ্য ভাই আসছে, এই ওয়ার্ডেরই বিএনপি সেক্রেটারি মুশাররফ আসছে, আমরা বাসাল থেকেও আসছি। কিন্তু এটা কি যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ যারা আছে মিলেমিশে কাজ করা। এবং আমাদের আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষণা, দেশটা সবার, ধর্ম যার যার। আমরা যে যে ধর্ম পালন করি সেই ধর্ম পালন করব, কিন্তু দেশটা গড়ব সকলে মিলে, সকলে মিলে আমরা দেশটা করব। সেই সাথে আজকে যারা পূজা পালন করতেছেন, এখানে আয়োজন করছেন, তারা ছাত্র সমাজ, যুব সমাজ, তারা যেটা পারবো সেটা কিন্তু আমরা পারবো না। বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কিছু করতে পারি না, কিন্তু এই ছাত্র সমাজ, এই যুব সমাজ তারা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে আজকে নির্বাচনের ব্যবস্থা করছে। এটা ছাত্র সমাজটাই পারে। আমি মনে করি আজকে যারা এই পূজা উদযাপন করতেছে, আয়োজন করছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওরা মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং ওদের নেতৃত্বেই দীর্ঘ 54 বছরে বাসাইলে যা পারে নাই, ওদের নেতৃত্বেই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এই বাসাইলের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে নির্বাচিত করতে পারবে। এই জন্য আজকে যারা এই আয়োজনে আছেন আমি তাদেরকে আহ্বান করব যে তোমরা এই নির্বাচনে যে কয়দিন আছে তোমরা একটু সোচ্চার হও, জাগ্রত হও, যে বাসালের দিকে তাকাও, বাসাল উপজেলার দিকে তাকাও। আজকে যদি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এমপি হয়, আগামী দিনে তোমরাও কেউ না কেউ এখান থেকে উপজেলা চেয়ারম্যান হতে পারবা, মেয়র হইতে পারবা, কমিশনার হবা, এমপি হইতে পারো, সেই সুযোগ আছে। আর আমরা যদি এই নির্বাচনে মুক্তিযোদ্ধা পড়ি, ভবিষ্যতে বাসালে কোনো সন্তান আর স্বপ্ন দেখবে না। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমরা যারা আছি আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যার যার অবস্থান থেকে এই নির্বাচনে ভূমিকা পালন করতে হবে। আমার শ্রদ্ধেয় মুরব্বী দাদা একটা কথা বলছেন, শুধু আমি গেলে হবে না, আমার ভাই গেলে হবে না, আমার বোনকেও নিতে হবে, বোন জামাইকেও নিতে হবে, আমার ভাইগনাকেও নিতে হবে। তার মানে কি আমাদের সকলকেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, কাজ করতে হবে। আর আমরা সকলেই যদি যার যার স্থান থেকে কাজ করি, অবশ্যই অবশ্যই আমাদের বিজয় সুনিশ্চিত। আজকে সখীপুরবাসী তারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন হলো যে এমপি হলেই মন্ত্রী হবে। বিগত দিনে বাসা সখীপুরে এমপি হয়েছে, মন্ত্রী হয় নাই। সখীপুর বাসাল একটি নির্বাচনী এলাকা, আমরা একাত্ম হই, একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। সখীপুর থেকে এমপি হয়েছে কিন্তু তারা মন্ত্রী হতে পারে নাই। কিন্তু আজকে সুযোগ এসেছে সখীপুর বাসালের সন্তানের এমপি এবং মন্ত্রী হওয়ার। তারা যেমনি সবাই একত্রিত হয়ে কাজ করছেন, আমরা বাসালবাসী, আমরা বাসাল উপজেলাবাসী যদি আরো জাগ্রত হয়ে কাজ করি, আমরা মনে করি যে একটা ভোটও আমরা আগামী দিনে বাসালের সন্তানের বাইরে দেব না।